Hey guys, Assalamu alaikum and welcome to Marchmate. And today I'm going to show you how to upload a good quality or the best quality video in YouTube. আচ্ছা বাংলাই বলি, আমারও বোঝাইতে সহজ হবে, বলতেও সহজ হবে, আপনারাও সহজে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে ইউটিউবে আপনি মানে কিভাবে বেস্ট কোয়ালিটির একটা ভিডিও আপলোড করবেন, বিষয়টা হচ্ছে এইটা। এখন সিম্পলি যদি আমি বোঝাতে চাই যে আপনি যখন কোনো ভিডিও রেকর্ড করেন আপনার ফোন দিয়ে অথবা ক্যামেরা দিয়ে, সেটা হয়তো 4K অথবা 8K-তে রেকর্ড করতেছেন, কিন্তু আপনি যখনই ভিডিওটা এডিট করার পরে হয়তো 4K রেজলিউশনে এডিটটা কমপ্লিট করছেন, কিন্তু আপলোড করার পরে আপনি দেখতে পান যে আসলে ভিডিওর রেজলিউশন 1080p অথবা 720p আসতেছে, মানে ফুল রেজলিউশনটা কিন্তু আপনি পাচ্ছেন না। এটার মেইন কারণ হচ্ছে যে আপনি আপলোডে যে সেটিংসটা সেটা আসলে ইউটিউবে ঠিকভাবে বসাননি। সো আজকে আমি দেখাবো খুবই সিম্পল একটা ওয়ে, এটা ইউটিউবেই আছে, ইউটিউবের অপশনই আছে। জাস্ট ওয়ান ক্লিক অ্যান্ড আপনি বেটার কোয়ালিটি ভিডিও আপলোড করতে পারবেন, বা যেই কোয়ালিটিতে আপনি ভিডিওটা রেকর্ড করেছেন এবং ভিডিওটা এডিট করেছেন, সেম টু সেম কোয়ালিটি ভ্যারি করে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন। এই জিনিসটা আজকে আমি দেখাবো। সো চলুন দেখা যাক কীভাবে। তো প্রথমে আমাদেরকে যেতে হবে ইউটিউবে। আমি সিম্পলি আপনাকে একটা আমার ভিডিওই দেখাই। আমার ইউটিউব ভিডিও দেখেন, এই যে আমি যে লাস্ট ভিডিওটা করেছি যে আহা কি অপূর্ব দেশ আমার, আচ্ছা এইটা ভিডিওটা পেয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু আমার 4K-তে রেজলিউশনে 4K রেজলিউশনে ইয়ে করা। আচ্ছা এখানে তো আবার একটা প্রবলেম হচ্ছে, এখন তো মিউট হয় না। আচ্ছা আমি পজ করে রাখছি। দেখেন এইটা কিন্তু 4K রেজলিউশনে আমার রেকর্ড করা ছিল ভিডিওটা, কিন্তু সেটিংসে যখন আমি যাই কোয়ালিটি সেকশনে দেখেন এখানে হায়ার পিকচার কোয়ালিটি বা অ্যাডভান্স অপশনে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু 4K নাই, এখানে 1080p পর্যন্ত আছে। 720p মানে হাইয়েস্ট 1080p পর্যন্ত দেখাচ্ছে, মানে রেজলিউশনটা 4K হয় নাই, কিন্তু এই সেম ভিডিওটা কিন্তু আমি 4K রেজলিউশনে আপলোড করেছি, মানে আপলোড করেছিলাম বা এডিট করেছিলাম যদি ভাবেন। কারণ আমার ক্যামেরার ভিডিও যে রেজলিউশন দেখেন 4K 25 fps করা, এটা হচ্ছে মানে অটোমেটিকলি করা। আমি এখানে যদি 30 অথবা 60 পর্যন্ত যাই, যখন আমি এটা এডিট করি সেটাও কিন্তু 4K-তেই এডিট করি। ক্যাপকাটের ব্যাপারটা দেখা দিচ্ছি যে এটা আমার অটোমেটিক রেকমেন্ডেড 4K-তেই রেকর্ড হয়। দেখেন আমি যদি এখানে মারি, দেখেন 1080p করা, কিন্তু এটা তো ম্যানুয়ালি করা, কিন্তু আমি যখন এইখানে মারি এইটা দিয়েই কিন্তু মানে বাকি সেট আপগুলো হয়। কিন্তু আপলোড এইখানে এসে আপনার দেখেন যে 1080p পর্যন্ত বেস্ট কোয়ালিটি, 1080p পর্যন্ত অ্যাডভান্স অপশন, 1080p পর্যন্ত শো করতেছে। তো এইখানে 4K অপশন আপনি কিভাবে অ্যাভেলেবেল করবেন, লাইক আপনার ভিডিও হোক বা অন্য কোনো ভিডিওতে দেখবেন আপনি 4K আছে বা 2K আছে, কিন্তু এখানে 1080p মানে 1K থেকে এখানে 4K-তে আপনি যখন ভিডিও আপলোড করবেন 4K-তে কীভাবে আপলোড করবেন সেটাই আমি আজকে আপনাকে খুব শর্টকাটে দেখাবো। যারা যারা এই পর্যন্ত দেখে আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার এত ব্যাচে শোনার জন্য। এখন সরাসরি আপনাকে ট্রিকটা দেখাই দিব। সেটা হচ্ছে যে আপনি আপনার লোগোর উপর ক্লিক করবেন, এই যে ইউ নিচে কোনায় লোগোর উপর ক্লিক করবেন, এই অপশনটাতে আসবেন, আসার পর উপরে সেটিংসে ক্লিক করবেন। এইখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট এই যে আপলোডস একবারে নিচ থেকে উপরে 3 নাম্বার আপলোডস দেখেন, অ্যাবাউট, লাইভ চ্যাট, আপলোডস একবারে নিচে আছে অ্যাবাউট, তারপর আছে লাইভ চ্যাট, তারপর আছে আপলোডসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে আপলোড কোয়ালিটি আমার কিন্তু এখানে 720p দেওয়া, এবং আপলোড ওভার ওয়াইফাই অনলি এটা আমি অফ করে রাখছি। এটা যদি অন করে রাখি তাহলে শুধুমাত্র ওয়াইফাইতেই আমি আমার ভিডিও আপলোড করতে পারবো, কিন্তু এটা আমি অফ করে রাখছি কারণ মাঝে মধ্যে ডাটা দিয়েও ভিডিও আপলোড করে থাকি ইউটিউবে, সেই জন্য।
সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে, যেটার জন্য আসছিলাম সেটা হচ্ছে যে আপলোড কোয়ালিটি, মানে কোন কোয়ালিটিতে আপনি ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন এই কোয়ালিটিতে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু 720p-তে টিক মার্ক করা, এটা আমি চাইলে 1080p-তে রাখতে পারবো। আর যদি ফুল কোয়ালিটিতে মারি, মানে ফুল কোয়ালিটিতে টিক দিয়ে রাখি, সেক্ষেত্রে আমার ভিডিও আমি যেই কোয়ালিটি অনুসারে রেকর্ড করব, আমার ভিডিও আমি যেই কোয়ালিটি অনুসারে এডিট করব, সেই কোয়ালিটিটাই এখানে আপলোড হবে, ইউটিউবে আপলোড হবে। এই ক্ষেত্রে আপনার একটাই সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে আপনার ভিডিও যদি 4K রেজলিউশনে হয়, ভিডিওর সাইজ যদি 2 GB 3 GB এরকম সাইজের হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা আপলোড হইতেও সময় লাগবে, প্রচুর সময় লাগতে পারে, এটা সাইজ অনুযায়ী। এখন সময় যদি আপনার কোনো সমস্যা না হয়ে থাকে, কোয়ালিটি যদি আপনার সব থেকে বড় মানে প্লাস পয়েন্ট হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই ফুল কোয়ালিটি দিয়ে রাখবেন। এখানে ফুল কোয়ালিটি দিয়ে রাখলেই আপনার ভিডিও একদম যেই কোয়ালিটিতে আপনি রেকর্ড এবং এডিট করেছেন সেই কোয়ালিটি আপনার আপলোড হবে। সো ভিডিওটা মূলত এই পর্যন্ত এবং এতটুকুই। এখন অনেক কথা বললাম, কিন্তু শেষ মুহূর্তে দেখছেন কত ছোট একটা কাজ, খুবই ছোট একটা কাজ। আপনি ইউটিউবে ঢুকবেন, ঢুকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, উপরে কোনো সেটিংসে যাবেন এবং আপলোড সেমা ক্লিক করবেন, করার পরে এখানে ফুল কোয়ালিটিতে ক্লিক করে রাখবেন। দ্যাটস ইট, নাথিং এলস। আর এছাড়া যদি অন্য কিছু দেখতে চান, এখানে অনেক কিছুই আছে এই সেটিংস অপশনে। অফলাইন অপশন আছে, আপনি চাইলে অফলাইন দিয়ে রাখতে পারবেন ভিডিও। এখানে দেখেন ডিলিট ডাউনলোডস, যদি অন্য কোনো ডাউনলোডস হয়ে থাকে সেটা ডিলিট করতে পারবেন। ডিলিট ডাউনলোডস মারলে দেখেন, এই দেখেন স্টোরেজ 7 GB ফ্রি, মাত্র 15 MB ইউজ হয়ে আছে, কিন্তু 15 MB এটা ওরকম কোনো কিছুই না। এখন এখন 9 MB 9.9 MB আছে, আর 8 GB ফ্রি হয়ে গেছে, এটা নাথিং না। ডাউনলোড কোয়ালিটি, ডাউনলোড মানে ভিডিও, যখন আপনি কোনো ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করতেছেন যেটা ইউটিউবে স্টোর হয়ে থাকবে, সেটা কোন কোয়ালিটিতে করতে যাচ্ছেন সেটা আপনি চাইলে ম্যানুয়ালি দিয়ে রাখতে পারেন, অথবা আজকে এনি টাইম, এটা হচ্ছে আপনার বিষয়। কানেক্টেড অ্যাপস, মানে ইউটিউবের সাথে কোন কোন অ্যাপস আপনি কানেক্ট করে রাখছেন সেইটা, ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স, দেখছেন অন মোবাইল নেটওয়ার্ক, অটো, এটা এগুলা নাথিং। আপনার মেইন যেটা কাজ সেটা হচ্ছে, সরি এটা না, আপলোডসে গিয়ে আপনি এখানে ফুল কোয়ালিটি দিয়ে রাখবেন, দ্যাটস ইট। সো ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও ছিল, কিন্তু কথায় কথায় অনেক বড় হয়ে গেছে, তো তার জন্য দুঃখিত। এবং সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যদি আমার ভিডিওতে একটু হলেও উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলকে আবারও ধন্যবাদ। আর অন্য কোনো ঝামেলা নিয়ে থাকলে ইউটিউব সংক্রান্ত বা ফেসবুক সংক্রান্ত, আপনি নিচে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দিব আপনাদেরকে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, তারা যাতে ভালো গুড কোয়ালিটি ভিডিও আপলোড করতে পারে। ছোট একটা ইউটিউবার, তারপরেও খুব মানে চেষ্টা করেছি আপনাদেরকে সাহায্য করার। সো থ্যাংকস এভরিওয়ান এবং থ্যাংকস ফর ইউর সাপোর্ট। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম, এবং যারাই আছে সবাইকে অনেক ধন্যবাদ, যারা অনেক সময় থেকে আমার সাথে আছেন তাদের সকলকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, দিস ইজ ইশত রবিন, সাইনিং অফ।